আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি নিউ একটা ব্লগ, যেটা তোমাদের ভালো লাগতেও পারে না লাগতেও পারে। এখন 9টা বাজছে, তো আমি সকালে জামা কাপড় ছাদে শুকোতে দিতে এসে দেখছি এখনও কুয়াশা কাটেনি। তার জন্য ভিডিওটা করলাম। আর রান্নার এখানে আছে চাপা লোটে, এগুলোকে চাপা লোটে বলে কি না বলে অবশ্যই তোমাদের ওখানে কী বলে কমেন্ট করো। তো ভাজা হবে আর পটল আলু রান্না হবে। তো পটলগুলো শুকিয়ে যাচ্ছিলো, ওর জন্য রান্না করে নিচ্ছি। আর এখানে খাসির মাংস ছিল ফ্রিজে, পাতর হয়ে গেছে বরফে, ওর জন্য ওটাকে ভিজিয়ে রেখেছি। আর কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা আলুটা একটু প্রথমে ভেজে নেবো, তারপরে দেবো পটল, ওর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। ভেজে আর কি তরকারি করলে যে কোনো জিনিস স্বাদটাই আলাদা হয়, তোমরা সেটা সবাই জানো। আর খাসির মাংস রেসিপিটা অবশ্যই পরে আসবে, এটা আমি ভিডিও করে রেখেছি আলাদা। তো দেখো পটলগুলোও দিয়ে দিচ্ছি, এবার ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা বলতে ব্রাউন কালার, মানে গায়ে দাগ দাগ ধরে যাবে তখনই তুলে দেবো, বেশি নয়। তো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার একটু বললাম, দেখো প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসছে, দেখে বোঝা যাচ্ছে গায়ে দাগ দাগ ধরে গেছে, তুলে নেবো। দেখো আমি শাকগুলো একটু ভাপ দিয়ে নেবো, মানে এটাকে নুন দিয়ে একটু পানি দিয়ে ফুটিয়ে এটাকে ছেঁকে নেবো, মানে এর একটা কষ ভাব থাকে, সেটা বেরিয়ে যাবে, তারপর ভাজবো। ওটা শাক তো আমার ভাজা হয়ে গেছে, ওটা আর দেখানো হয়নি কারণ আমার বড় ফোন করেছিল। তো কথা বলতে বলতে রান্না কমপ্লিট, পটল রেসিপিও রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে খাসির মাংসটা আর কি রান্না হচ্ছে। যে কোনো মেয়ের সংসারে তো ছোটোখাটো বড় সব এটা সেটা করতে করতেই টাইম পেরিয়ে যাচ্ছে। তো ফোন করেছিল, কাজে একটা টাইম হয়ে গেছে, আমি তুলে দিয়েছিলাম, তারপরে এসে ফোন করলো রেডি হয়ে টেরে। তাই ভিডিওটা করা হয়নি। তো খাসির মাংসটা রান্না হচ্ছে, তো ভিডিওটা দেখো, তোমরা স্কিপ করবে না, আরও অনেক ভিডিও আছে। তারপর তোমাদেরকে সেই বলেছিলাম না গোলা ধান ঢোকে, তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা আজকে দেখাবো কীরকমভাবে ধানটা যাচ্ছে। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ করো না, মানে ওটা অনেকটা ভিডিও লং হয়ে গেছে, তো অনেকটা দূরে আছে। তো তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এর মধ্যে দেখো আমি আদা রসুন দিয়ে দিলাম, যা যা মশলা লাগে সেটা দিলাম। আর এই রেসিপিটা তো আলাদা আমি দেবই, ওখানে দেখে নেবে। এখানে অল্প স্বল্প দিয়েছি, তো দেখো। আর আমি ফুল রেসিপিটা আলাদাভাবে দিয়ে দেবো আমি, ওটা এখনও রেডি হয়নি করা, তো রেডি হবে। আর তোমরা কি কি খাসির মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমার তো অসাধারণ লাগে, কি বলবো তোমাদের, কার না ভালো লাগে তাই না? খাসির মাংস বিরিয়ানি, কষা, আলু দিয়ে সব কিছুই ভালো লাগে। আমি এটা আজকে শুধু কষা করবো, কোনো আলু টালু কিচ্ছু দেবো না। আলু দিয়ে খেয়েছি তো অনেক, তো আমি বললাম কষাটা করি, কষাটা করলে অবশ্যই ভালো লাগবে তাই না? তো দেখো আমি এখানে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে এবার কষা 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 কষতে থাকবো, না কষলে তো টেস্ট আসবে না তাই না? এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে। দেখো তোমরা গরম মশলা দিলে অসাধারণ, মানে গোটা তো দিয়েছি অবশ্যই, তার মানে গুঁড়োটাও দিচ্ছি, গুঁড়োটা দিলে অসাধারণ টেস্ট আসে। আর আমার কাছে মিট মশলা ছিল না, মিট মশলাটা নাহলে দিতাম, শেষ হয়ে গেছিলো, আর দোকান যাওয়ার মতো কেউ ছিলও না বাড়িতে। এখন তো ধানের সময়, তারপর আলু বসানো হয়েছে, সেখানে পানি ধরাচ্ছে, এটা সেটা করতে নানা কাজ আছে, মাথা সব কেঁপে যাচ্ছে। তো দেখো আমার প্রায় কষা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো দিয়েও কষে নিয়েছি। এরপর দিয়ে দেবো পানি, পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে সিটি মারতে দেবো। অবশ্যই তোমাদের রেসিপিটা তোমরা দেখবে। আর এখানে অল্প দিয়েছি, মানে পুরোটা দিইনি, তোমাদের এখানে দেখে কিছু বোঝাও যাবে না, ভালোও লাগবে না। তো আমি এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এরপর অপেক্ষা রেসিপিটা হওয়ার, মানে মাংসটা সেদ্ধ হওয়ার। দেখো এখানে দেখাচ্ছি পটল আলুর তরকারিটা হয়ে গেছে, সেটা দেখাচ্ছি, আর মাংসটাও হয়ে গেছে, ওটাও তোমাদেরকে দেখাবো। দেখো আমার দুটো রেসিপি কমপ্লিট, আর শাক ভাজাটা হয়ে গেছে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি না, জাস্ট তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো নেই নেই আছে তো, নেই নেই তো ধান লেড়ে দাও পায়ে করে। না না ওই দেখো লাঠিটা নিয়ে আসো, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো।
আবার ধানের ওপর উঠছিস? যাও, মেরে আসো, ছুঁটে চাপাক করে মেরে দেবে। আস্তে 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 আস্তে। পেয়েছো? হ্যাঁ, নয়ন রে, পাইলে গেছে। তাই গেছিলে গো তুমি? ছাদে গেছিলে? আচ্ছা, খেলা পাততে হবে, এখন ভাত খাবে তো? খেলা 1টা বেজে গেছে, ভাত খাবে না? সব বার করছো তুমি? খাতা অ লিখবে? ওই খাতার ভেতরেই পেন আছে, দেখো, অ লিখো। গাই, দেখো খাতার ভেতরে পেন আছে, নয়ন অ লিখবে বাবা, বসে বসে লেখো। 1 2 সব লিখবে, হ্যাঁ বাবা। সব উল্টে দিলে যা, ই বাবরি, যা 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 যা। ই বাবা, ওই বাবরি, মুখটা কেমন করছে, মুখটা কেমন করছে গো। হয়ে গেছে, হয়ে গেছে, ঢালা হয়ে গেছে। তুমি খেলা করো, হ্যাঁ, আমি ভাত নিয়ে আসি। ব্যাগটা রেখে দাও, খেলা হয়ে গেলে আবার ভরবে, রেখে দাও। হ্যাঁ, এখানে থাক, তুমি খেলা করো, দিয়ে ভরবে, খেলা হয়ে গেলে আমি ভাত নিয়ে আসি তোমার, হ্যাঁ, খাইয়ে দেবো। হ্যাঁ, ভাত খেতে হয়। তুমি বড় কি করে হবে ভাত না খেলে? সাইকেল চালাবে তুমি একা একা। তো এখন পড়াশোনা করছো? কি লিখছো, কি লিখছো, কি লিখছো আব্বু? ও আচ্ছা, লেখো। ওইটা কি নিয়েছো তুমি? কি ওটা? কি পানি গরম করে? হ্যাঁ, কিরাম করে করে? কিরাম করে করে? তুমি করো? কিরাম করে, কিরাম করে? ঠিক করে? আর একবার দেখি, রেখে দিই, দাও, খারাপ হয়ে যাবে না? তখন কি করে পানি গরম হবে? তুমি জানো কিরাম করে করে? ওরম করে দিয়ে কোথায় দেয়? বোর্ডে? আচ্ছা ঠিক আছে, কালকে করবো, হ্যাঁ, এখন রেখে দিয়ে দাও। হ্যাঁ গো, হ্যাঁ। এই দেখো, চলে এসেছি, তোমাদেরকে বললাম না, ওখানে ধান জড়ো করা হচ্ছে ছোটো ছাদ থেকে, আর এখানে এবার ডালা হবে, মানে পুরো গড়িয়ে পুরো একবারে গোলার মধ্যে চলে যাবে। দেখো, তোমরা দেখে বুঝতে পারো, কোনো একটুখানিও ধান আটকাচ্ছে না। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের দেখে বুঝবে। দেখো, ঢালা হচ্ছে, কত সুন্দর যাচ্ছে, তাই না? তখন দেখেছিলে একরকম ভিডিওতে, আর এখন দেখো কীরকমভাবে ধানটা যাচ্ছে, মানে একবারে সেই যেমন বাচ্চারা গড়ান খায়, আগে বলেছিলাম না, গড়িয়ে মানে স্লিপ খেয়ে নিচে নেমে চলে যায়, সেরকম। আর আমি একটু বাইরে গেছিলাম, তো দেখো মুরগি দুটো আমার সামনে আছে, আমি যত এগোবো ওরা ভয়ে তাড়াতাড়ি করে এগিয়ে যাবে, তারপরে এদিকে একজন ওদিকে একজন পালিয়ে যাবে ভয়ে। দেখো, তারপর বিকেলবেলায় ধান জড়ো করা হচ্ছে, বলছে আমি মা ধান জড়ো করি। হ্যাঁ, আর অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে, আগে বলিনি, এখন বলছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অন্য কোনো ভিডিও বা ব্লগ আসছে, আর অবশ্যই তো রেসিপিটা দেবো, খাসির মাংস।